এরকম করে কেটে নিচ্ছি, সেটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার কাঁচা লঙ্কা কুচনো দিচ্ছি। সেই কারণে যাবে না বলছি। কি হচ্ছে? এটা অনেক বড় একটা চিতল মাছ, মানে চিতল মাছ এনেছে। অর্ধেক আরেকজন নিয়েছে আর অর্ধেকটা এইখানে রয়েছে। তো এইটা ভাবছি চিতল মাছের মুইঠা করব রেসিপিটা। এইরকম পেটি, এই দাগা মা করছে, ওরকম না করে মনে বেটে নিলে বেশি সুবিধা হবে। সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটা শুরু, আর বাইরে একটা এরকম ভীষণ সুন্দর ওয়েদার, ফুল রেনি ডে। কেমন লাগে বলো? সুকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার বাড়ির ছুটি, মানে সবার ছুটি মিনস আমার হাজব্যান্ড বাবারও ছুটি আছে, সেজন্য ভাবলাম একটু ব্রেকফাস্টে একটু অন্য কিছু বানানো যাক। সেই ভেবেছিলাম অন্য কিছু করবো, বাট বাড়ির লোক বললো না, লুচি তরকারি করো। তো সকালের সময়টা একটু অল্প থাকে, ছেলে ডন স্কুলে যাবে, সেই কারণেই ভাবলাম লুচি তরকারি, সবাই যখন বলছে তো লুচি তরকারি করা যাক। তো আগেকার দিনে যখন মা ঠাকুমারা করতো, লুচিগুলো এত সুন্দর তেলে দিলে ফুলতো, মানে আমি লুচিটা ভাজছি আর সেই দিনের কথাগুলো মনে পড়ছে। বিকজ পুজো চলে আসছে, তো বাড়িতে অনেক ধরনের রান্না হতো পুজোর এই কদিনে, বাইরের কেনাকাটি করার খাওয়ার প্রশ্নই ছিল না। বাট এখন জেনারেশন চেঞ্জ, সময়ও চেঞ্জ হয়ে গেছে। এখানে বাবার আর আমার হাজব্যান্ডের খাবার রেডি হয়ে গেছে, আর রবিবারে এটা বাবার, মা দিয়ে আসবে বাবাকে। না বাবাকে কি হচ্ছে এটা? কি তিনজনেই রেড পড়েছে, বাবা লাল, মেয়ে লাল, ছেলে লাল। ড্রয়িংয়ে যাবি তো? চুলটা আসবে। মেয়ে অলসো রেড। ভাতটা রান্না হতে বসিয়ে দিয়েছি, আর এখানে শাকটা জলে কালকে কেটে রেখেছিলাম, কারণ কালকে ব্লকে যারা দেখেছো জানো রাত্রে 3টা আটি থেকে এইটুকু থেকেছে। এটা সম্পূর্ণটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, কেন এখন বর্ষাকাল, শাক যদি ভালো করে না ধোয়া হয় পেটের প্রত্যেকটা ভিডিওটাতে এই এতটা কোয়ান্টিটিতে হয়েছে। তো এর মধ্যে আমি সব মশলাকে করে অ্যাড করব। বড় খাচ্ছিস কেন? মাথায় লেগেছে? মাথায় দিবি তো, তাহলে খাচ্ছিস কেন? আচ্ছা, এবার মুইঠাটাতে আমি কি দিচ্ছি? চিতল মাছের চুপ করতে বলেছি, ভেবেছি ওটা খাওয়ার কিছু। আচ্ছা, এটা কি দিচ্ছি দেখো। প্রথমে পেঁয়াজটাকে কুচি এরকম করে কেটে নিচ্ছি, সেটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার কাঁচা লঙ্কা কুচনো দিচ্ছি। বরফ খেয়েই যাচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, একটু বস চুপ করে। গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আচ্ছা, জিরে গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, ধনে গুঁড়ো দিচ্ছি। গরম মশলার পাউডার দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, আর দিচ্ছি আদা পেস্ট, সরি রসুনের পেস্ট। এরপর দিচ্ছি আদা। আচ্ছা, অল্প একটু চিনি, গুড্ডে লবণ স্বাদ অনুযায়ী। আচ্ছা, আর যেটা দিচ্ছি, আলুগুলো এরকম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলু দিয়ে নিচ্ছি চটকে। এখানে আমি একটা বড় আলু, একটা মাঝারি আলু দিচ্ছি, কেন যেহেতু কোয়ান্টিটিটা অনেকটা বেশি সেই জন্য। আর সরষের তেল দিয়ে নিচ্ছি। ব্যাস 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 দিয়ে আমি পুরো ব্যাটারটা এবার মাখছি। আর খুব ভালো করে চিতল মাছগুলো থেকে তোমরা, মানে আমি যেভাবে করেছি দেখেছি, ভালো করে কিন্তু কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবে। আর এই যে মুইঠা যে জিনিসটা করার জন্য আমি এখন বাড়িতে তেল নিয়ে নিয়েছি, ভালো করে হাতে রক করে নেবো। আর যেহেতু চিতল মাছের মুইঠা, সেই জন্য তো মুইঠার মতনই করতে হবে। তো কোয়ান্টিটিতে এরকম নেবো 1 মুঠো, এরকম মুইঠা, ঠিক মুইঠার মতো, ঠিক এই মুইঠা, ঠিক এইরকম করে করে এখানে যতগুলো হবে আমি সব এরকম মুইঠার মতন করে নেবো। তেলটা লাগিয়ে নেওয়ার একটাই কারণ, তাতে হাতে
চটচটে না হয়ে যায়। হাতে ধরে তালা হয়েছে মুইটা। চলো এরপর নেক্সট স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো জলটা দেখছো তোমরা ফুটে গেছে। তো আমি এবার এখানে আস্তে আস্তে একটা করে করে দিয়ে দেবো। খুব স্লোলি দেবো, মানে খুবই আস্তে দেবে তোমরাও। দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট এতে সেদ্ধ হতে দেবো। কিন্তু তোমরা অবশ্যই এটা একটু আস্তে দিও। কেউ তাড়াহুড়ো করে হুটহুট করে বা পুরো ওই থালা নিয়ে উল্টে তোমরা ঢেলে দিলে সেটা একটু সময় সাপেক্ষ। আগেকার দিনের লোকেরা বেশিরভাগ এসব জিনিস করতো, তারা অনলাইনে আনতে পারতো না, করতো বিকজ তাদের অনেক সময় ছিল। আর এখনকার আমাদের নতুন জেনারেশন বলো, হাতে সময় খুব কম। এছাড়া 900 কি 1000 টাকা আমরা দোকানে দিলেই বাইরে থেকে কিনতে পারি, কী বলে ছান্তাই বলে আর কি। ওইগুলোর সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি। দেখো কোনো কিন্তু ফাটেও। এরকম মা টিপছে হাত দিয়ে। নরম না শক্ত? নরম। তাহলে জিনিসটা দেখো ঠিক ফ্লপি গরম, যাই হোক নরম। ভালো করে তেলটা দিতে গেছে। এবার আমি একটা করে দিয়ে দিচ্ছি। কিরে মুখ চোখ কি অবস্থা? খেলেছে, ওখানে তো খেলতে যায়, আমাকে বলছে আবার এই প্যান্ট কেন পরালে, আমি খেলতে পারবো না। আইসক্রিম নিয়ে এসছি সবার জন্য। দিয়ে দাদু দেখে জানা হয়ে গেছে। চিটন মুইঠা যে মোটো মোটোগুলো এগুলো ছিল সেগুলো সবগুলো দেখো ভেজে নিয়েছি, মোটামুটি কোয়ান্টিটি ভালোই হয়েছে। এবার ওই তেলে আমি আর ওর মধ্যে তেল দেবো না, তার মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা একটু ভেঙে দেবো, এখানে গোটা গরম মশলা, এলাচ 2টো আর 3টে লবঙ্গ, 3টে এলাচ এনে দিয়ে দিলাম। ওগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো। আর ইদানিং দেখছি আমার ভিউজটা একটু কমে যাচ্ছে, কেন ঠিক বুঝতে পারছি না আগের তুলনায়। এটা কি ইউটিউবের কোনো প্রবলেম বা অন্য কিছু, সেটা আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, তো সেটা আমার বুঝে ওঠা এখনও অবধি ক্ষমতা হয়ে ওঠেনি যে কেন ভিউজটা এতটা কমে যাচ্ছে। এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। তোমাদের কি সবাইকে কি এরকম হচ্ছে না, সব আমার ভিডিও সবার কাছে পৌঁছচ্ছে কি না একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি বুঝতে পারছি না যেহেতু যে কী হচ্ছে। তো সেই ধরনের আমাকে ব্যবস্থা কিছু করতে হবে। আচ্ছা, এরপর কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি, লবণ অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 2 টিস্পুন। ঝালটা একটু কম দিচ্ছি কারণ বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য। আর ধনে গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে এই দিয়ে গেল আমাদের এখানে পুজো মণ্ডপ থেকে সময়সূচি, মানে কোন টাইমে কোনটা, যে মহাষষ্ঠী, পঞ্চমী, এই অষ্টমী আর নবমী মানে একদিনে পড়ে গেছে শুনছিলাম, তো এখন জানি না। দেবীর ঘটকে গমন, ফল ছত্রভঙ্গ, ভালো জাগরণ। আচ্ছা দেখো কড়াইয়ে লেগে যাচ্ছে আর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বাবা আবার মাছ নিয়ে চলে এসছে, অলরেডি মাছ দিয়ে গেছে, রয়েছে, আবার নিয়ে এসছে। বললো যাচ্ছিলেন রাস্তা দিয়ে ছেলেকে আনতে, তো দিয়ে দিল। দেখো বলো দিয়ে দিলেই নিতে হবে। আবার কি বলেছে, ধান ক্ষেতের না ধান সিঁড়ি, কী বললো, ধান সিঁড়ির কই, ধান সিঁড়ির কই আবার কী মানে বুঝিও না ছাতা। দেখো ভাগ্যিস ছাড়িয়ে এনেছে, মানে কিন্তু আমি কুরুক্ষেত্রে যত্ন করতে হবে বাচ্চাদের। আমি এর জন্য মামা আর্থের এই তেলটা ওদের মাখাই, খুব ভালো, তোমরাও চাইলে মাখাতে পারো বাচ্চাদের। কাজ করে করে ছাদে পুরো শ্যাওলা পড়ে গেছিলো, ওই জন্য এই গা এখন পরিষ্কার করা হচ্ছে, ব্লিচিং দেওয়া হচ্ছে। আজার করিনি, জিনিসটার কালারটা দেখো। আর শেষে নামানোর সময় আগে মানে গ্যাসটা বন্ধ করার আগে আমি গরম মশলা দিয়ে দিই। এই আমার থালা নিয়ে নিয়েছি তরকারিটা, শাক ভাজা, ভাত আর ওইখানে স্যালাড। ওর বাবাকে দিই, দেখি খেয়ে বলে কেমন হয়েছে। ধরো মিঠা খাও একটু আগে, কেমন হয়েছে? বাড়ির সবাই খুব ভালোই হয়েছে খেতে। যাই হোক, আমার কষ্টটা সার্থক, ফার্স্ট টাইম ট্রাই করলাম।
করে একটা হরর মুভি খুলেছিল, প্লাস কমেডি মিশন। বইটা দারুণ। আজকে ও দিদাকে খাবার দিচ্ছে, মানে দিদা দাদুকে দুজনকে ডিনার সার্ভ করছে। ঠিক আছে তো না, প্লেটে তোলো। সব কিছু বাচ্চাদের শেখানো দরকার, আমি মনে করি এটা ফেলবে না। আর এখানে আমি সুজি বানিয়েছি, আমার হাজব্যান্ড বলে একটু সুজি করো, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে একভাবে, তো কেউ এখন আর বেরোতে চাইছি না, ওই জন্য আবার ভিজবো, এমনি শরীরটা ভালো না, ওই জন্যই মিষ্টি হিসেবে প্রতিদিন রাত্রে মিষ্টি চাই আমাদের বাড়ির লোকে, সেই জন্য দুধসুজি করেছি অ্যাজ আ সুইট। সবাই একসঙ্গে নিয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।